আজকে ১৬ দিন পরে আমরা ঠাকুর পুজো দিয়েছি। কি বলবো তোমাদের সাথে, এতদিন ঠাকুর পুজো দেওয়া হয়নি ঘরে, তো তার জন্য অনেকটাই খারাপ লাগছিল সবারই। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব কেন আমাদের এতদিন ঠাকুর পুজোটা দেওয়া হয়নি বাড়িতে। তো ভিডিওটা দেখো বন্ধুরা, স্কিপ না করে, তো বুঝতে পারবে কেন কথাগুলো বলেছিলাম। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা, যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসো, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কেমন হয় ভিডিওগুলো। তো তোমাদের সাথে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি। তো আজকে তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, তো বুঝতে পারবে কেন কথাগুলো বলেছিলাম যে ১৬ দিন পরে আজকে আমাদের বাড়িতে ঠাকুর দেওয়া হয়েছে। তো কি কারণে এতদিন আমরা ঠাকুর পুজোটা দিইনি, তোমাদের সাথে আজকে সব কিছুই তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা দেখো, তো বুঝতে পারবে কেন কথাগুলো বলেছিলাম। তো যেমন কি বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, সকালে ঘুম থেকে উঠে দেখতে পেলাম কি মা অনেক কিছুই কাপড় চোপড় এখানে ধুয়ে নিয়েছে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ সব কিছুই কাপড় দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছু কথাও বলছিলাম। তো সকালে উঠে আমি আগে ঘরটা ঝাড়ু দিব, তো তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব কেন কথাগুলো আমি বলেছিলাম। তো আজকে তো অনেক কিছুই কাজ রয়েছে, তো টুকটুক করে এক এক করে সব কিছুই কাজ করতে হবে মা আর আমি মিলে। তো মা তো অনেক কিছুই কাজ করেই নিয়েছে। তো আমার ঘুম থেকে উঠতে অল্প লেট হয়ে গিয়েছে, তো তার জন্য মা কাপড় চোপড়গুলো সব কিছু ধুয়ে দিয়েছে। তো আমি এখন ঘরটা, আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সকাল সকাল মুখটা ধুয়ে এখানে বগুড়ি খেতে বসে পড়েছি। আর মা আমাকে গালি দিচ্ছিল সকাল সকাল বগুড়ি খাচ্ছে বলে। তো আমি বগুড়িগুলো দেখতে পেয়ে খাওয়া দিয়ে দিয়েছি, কি বলবো তোমাদেরকে। তো তারপরে দেখতে পাচ্ছ আমি রুমে এসে ঘরটা ঝাড়ানোর জন্য এখানে এসে পড়েছে। আর এখানে তোমরা কিছু নোটিস করেছো কি না দেখতে পারছো, আমি এখানে ভিডিও কলে কথা বলছিলাম, কারণ আমার বান্ধবী একজন ফোন করেছিল, তো আমার সাথে কথা বলছিল কিছু সেলাইয়ের ব্যাপার নিয়ে। তো ও একটা মেখলা সেলাই করছিল, তো আমাকে ফোন করে বলছিল যে কি কি করতে হবে না করতে হবে। তো নতুন, তো তার জন্যই আমার কাছে ফোন করে বলছিল যে কি করলে ঠিক হবে। তো আমি বলে দিয়েছিলাম, আর তার সাথে অনেকটা টাইম ধরে কথা বলছিলাম। তো কথা বলতে বলতে আমার কাজগুলো আমি করে নিয়েছি। তো ঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন তোমাদের সাথে কিছু কথা বলছিলাম। তো এখন আমি স্নান করতে চলে যাব, কারণ মা আমাকে অনেকটা টাইম ধরে বলছে জলদি করে স্নানটা করে আসার জন্য। তো বন্ধুরা চলো এখন আমি স্নানটা করে আসি, তো তোমাদের সাথে পরে আবারও দেখা হচ্ছে। তো আজকে তো ঠাকুর পুজো দেওয়া হবে, তো তোমাদের সাথে সম্পূর্ণটা ভিডিওতে বলবো কি কি হয়েছে আর কেন ঠাকুর পুজোটা এতদিন দিইনি। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে কিছু কথা বলছিলাম। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি জানতে চাই যে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখো। অবশ্যই প্লিজ বন্ধুরা, তোমরা সবাই একটা করে কমেন্টে জানাতে ভুলবে না কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছো, আর আমার ভিডিওগুলো তোমাদের কি ভালো লাগে কি না অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্নান করে চলে এসেছি। এখন ঠাকুর পুজোটা দিয়ে দেবো। তো আজকে দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থাটা কি, কেন জানি না মুখটা এতটা মানে কিরকম দেখা যাচ্ছিলো, আমি বুঝতে পারিনি কেন। তো এখন ঠান্ডার দিন কিন্তু ক্রিম লাগালে মুখটা এরকম কিরকম হয়ে যায়। তো তার জন্য দেখতে পাচ্ছ আমি তো স্নানটা করে ক্রিম মেখেছিলাম মুখে, তো তার জন্য এমনটা দেখা যাচ্ছে। তো তারপরে কি করা যাবে, তো আমি এখানে এসে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছ সাপ্লাই জলও এসে পড়েছে। তো এখানে একটা দেখতে পাচ্ছ টেমার মধ্যে জল ভরানো হচ্ছে, এটা আমাদের নয়, তো আমাদের বাড়ির পাশে যারা ভাড়া থাকে তো তারা এই জলটা ভরছে। তো এখন তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এখন ঠাকুর পুজোটা দিব, তো অনেক দিন হয়ে গিয়েছে ঠাকুর পুজোটা দেওয়া হয়নি, তো তার জন্য ঠাকুর ঘরটা অনেকটাই লেত্রা হয়ে গিয়েছিল। তো পরিষ্কার করে নিয়েছিলাম ভালো মতন, যেমন কি কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ পুরো লেপে তেপে ভালো মতন ঘরটা পরিষ্কার করে নিয়েছি। তো আজকে ঠাকুর পুজো দিব, অনেকটাই ভালো লাগছিল, কারণ অনেকটা দিন ধরে আমাদের ঘরে ঠাকুর পুজোটা দেওয়া হয়নি। তো এখানে ঠাকুর পুজোর সব কিছু সামগ্রী আমি নিয়ে নিয়েছি। তো আজকে বৃহস্পতিবার ছিল, তো এই ভিডিওটা আমি বৃহস্পতিবারে করেছিলাম। তো কিছু কারণের জন্য বৃহস্পতিবারে ভিডিওটা আপলোড করা হয়নি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তো দেখতেই পারছো, তো ঠাকুর দিতে দিতে দেখতে পেলাম কি ঠাকুর ঘরে জল ছিল না, তো তার জন্য জল নেওয়ার জন্য এসে পড়েছিলাম। অনেক দিন হয়ে গিয়েছে ঠাকুর পুজো দেওয়া হয়নি, তো তার জন্য মানে ঠাকুর ঘরে ঢোকা হয়নি, তো কিছুই জল টল ছিল না। তো তার জন্য দেখতে পাচ্ছ বালতিটা নিয়ে চলে এসেছিলাম জল নেওয়ার জন্য। তো মোটরের সুইচটা অন করে দিয়েছি, এখন জলটা ভরে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমাদের বালতিটা ঠাকুর ঘরের এখানে দুইটা বালতি ছিল, তো আমি বালতি বলছি, একটা বালতি আর একটা গ্লান ছিল, তো আমি বালতিটা নিয়ে চলে এসেছিলাম। তো এখন জলটা নিয়ে নিচ্ছি। তো জলটা নেওয়ার পরে ঠাকুর পুজোটা দিয়ে দিব। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের কলা বাগানটা কি দারুণ লাগছে না, অনেকটাই ভালো লাগছিল কলা বাগানটা দেখে আমার। তো কি করা যাবে, এই জায়গাটাতে আগে অনেক কলা গাছ ছিল, এখন তো পুরো মানে কি বলবো কলা গাছ অনেকগুলোই নেই। আর এই জায়গাতে আগে কি ছিল তোমরা জানো? তোমরা তো তখন আমি ভিডিও করতাম না যখন ছিল আমাদের এই জায়গাতে, এখন যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি ওই জায়গাতে আমাদের একটা পুকুর ছিল।
তো এখন তো ওই পুকুরটা এখানে নেই, কারণ কি এটা মাটি দিয়ে পুরো ভরা হয়ে গিয়েছে। তো তার জন্য এখানে কলা বাগান লাগানো হয়েছে। কলা বাগান বলতে দেখতেই পাচ্ছ অনেকগুলোই কলা গাছ রয়েছে। তো তার জন্য আমি বলি কলা বাগান এই জায়গাটাতে। আমি অনেকটা ভালো লাগে জায়গাতে। এখানে রয়েছে অনেক কিছুই, যেমন কি ফুল গাছও রয়েছে, অনেক কিছু ফলের গাছও রয়েছে, এখনও ছোট ছোট লাগানো হয়েছে। তো দেখতে পাচ্ছ জল নিয়ে এসে আমি ফাইনালি ঠাকুর পুজোটা পুরো কমপ্লিট করে নিয়েছি। আর আজকে ঠাকুর পুজোটা দিয়ে অনেকটাই ভালো লেগেছিল। কেন বলো তো, এই 16 দিন ধরে কোনো ঠাকুর পুজোটা দেওয়া হয়নি, তোমাদের সাথে এখন শেয়ার করছি। কারণ কি আমাদের তোমরা সবাই জানো, কম বেশি আমি ভিডিওতে শেয়ার করেছিলাম, আমার ছোট বোন হয়েছিল, আমার কাকার মেয়ে। তো তার জন্যই ঠাকুর পুজোটা দেওয়া হয়নি। তো আজকে তার সব কিছু শুদ্ধ হয়ে গিয়েছে, তো তার জন্য ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি। মা বলেছে ঠাকুর পুজোটা দিয়ে দেওয়ার জন্য, তো তার জন্য আজকে ঠাকুর পুজোটা দিয়েছি। আর কি বলবো বলো তো, ঠাকুর পুজোটা এতদিন দিইনি যে, তার জন্য অনেকটাই খারাপ লাগছিল নিজ থেকে। আজকে ঠাকুর পুজোটা দিয়ে অনেকটাই ভালো লেগেছিল, কারণ প্রতিদিন ঠাকুর পুজোটা সকালবেলা আমি দিই, তো তার জন্যই। তো এখানে দেখতে পাচ্ছ ঠাকুর পুজোটা দেওয়ার পরে এতটা ঠান্ডা লাগছে কি বলবো তোমাদেরকে। তো এখন তো ঠান্ডার দিন, ঠান্ডা লাগা স্বাভাবিক। তো তার জন্য এখানে বসে রয়েছি রৌদ্রতে। তো আমার সাথে আমার পাশের বাড়ির বোনটাও রয়েছিল। তো দেখতে পাচ্ছ ও একটা ড্রেস পরে এসেছিলো, তো আমাকে দেখানোর জন্য এসেছে। তো দেখতেই পাচ্ছ এই ড্রেসটাও আমার হাতাগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম, সেলাই করে দিয়েছিলাম। তো ড্রেসটা পরে আমাকে দেখানোর জন্য এসেছিলো। তো আমি এখানে রৌদ্রতে বসে রয়েছিলাম, কারণ অনেকটাই ঠান্ডা লাগছিল। আর এখানে মা দেখতে পাচ্ছ আমার সাথে এসে আমার চুলে মানে দেখছিল অনেকটা দিন ধরে আমার চুলগুলো, কি বলবো তোমাদেরকে, অবস্থাটা অনেকটাই খারাপ চুলের। তো মাথাটা ধুয়েছিলাম কালকে, তো আজকে দেখতে পাচ্ছ আমি রৌদ্রতে বসে বসে রয়েছিলাম চুলগুলো ছেড়ে। তো কি করা যাবে, তো বসেছিলাম অল্পটাম রৌদ্রতে। তো তারপরে ঘরে এসে পড়েছিলাম, রুমে এসে একটু তোমাদের সাথে শেয়ার করলাম কি কি করেছি না করেছি। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ বাইরে দেখাচ্ছিলাম আমাদের বাড়ির পাশেই যে মানে বদিটা এখানে কাপড় মেলছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখনও দিনটা কেমন হয়ে রয়েছে দেখতেই পারছো, রৌদ্র অল্প অল্প উঠেছে। আর এখানে আমাদের ধোত্রা ফুল গাছটা এতটা ভালো লাগছে কি বলবো, ছোট গাছটার মধ্যে অনেকগুলো ফুল ধরে রয়েছে। গাছটা কিন্তু অনেকটাই বড় ছিল, মা কেটে দিয়েছিল বাড়ির সামনে বলে, রুমের সামনে বলে। তো কি করা যাবে, তো এখানে দেখতে পাচ্ছ বাবা বাজার থেকে মাছ এনেছিল, তো মা মাছগুলোকে ভালো মতন কেটে নিচ্ছে। আর এখানে দেখতে পেলাম কি আমাদের বাড়ির পাশের কাকিটা যে তাদের বাড়ি থেকে ফুল নিচ্ছিল, তো তার জন্য আমি ভিডিও করছি বলে দেখতে পেয়ে আমাকে হাসছিল, আমিও হাসছিলাম, কারণ আমি বলছিলাম চোর ধরা পড়ে গিয়েছে, ভিডিও করে নিয়েছে, এমনটা বলছিলাম। তো কাকিটাও হাসছিল। তো কি করা যাবে, হাসি ফুর্তি করে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিই। তো তোমরা তো দেখতে পেলে বাবা মাছ এনেছিল, তো মা মাছগুলো এখানে রান্না করেছে। আর এখানে মাছ ভাজি আর ডাটা দিয়ে আলু দিয়ে একটা মাছের সবজি করেছে। আর এখানে লাউর শাক বানিয়েছে, দেখতে পারছো। কে কে শাক খেতে ভালোবাসে অবশ্য কমেন্টে জানাবে তো। আর এখানে আজকে বাজারে গিয়েছিল, তো একটু মাংস এনেছিল, তো সবজিটা বানিয়েছি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে।